আসসালামু আলাইকুম। সকল বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন চ্যানেলে। আমি আপনাদেরকে আজকে একটা বিষয় নিয়ে জানাবো, সেটা হচ্ছে ফেসবুকে আপনি কিভাবে আপনার ইস্যু আছে নাকি এই জিনিসটা চেক করবেন। তো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার ফেসবুকের অফিসিয়াল পেজে যাবেন। তো অফিসিয়াল অ্যাপে যাবেন, যাওয়ার পরে এই যে আমি যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। যাওয়ার পরে আপনি থ্রি ডট মেনু নামে বাম সাইডে একটা আছে, ছোট্ট একটা আইকন আছে আপনার চেহারার প্রোফাইল পিকচারের। যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে দেখবেন, দেখার পরে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন রয়েছে। আপনি এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন, দেখবেন সাপোর্ট ইনবক্স, এখানে একটু ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দুটা অপশন আসবে, একটা হচ্ছে রিপোর্টস অ্যাবাউট আদার্স, আর একটা হচ্ছে ইউর অ্যালার্টস। ইউর অ্যালার্টস বলতে আপনার ভিডিও, পিকচার, স্টোরি এই জাতীয় কোনো যদি প্রবলেম থাকে, অর্থাৎ ফেসবুকের গাইডলাইনের বাইরে থাকে। আমরা জানি সাধারণত ফেসবুকের গাইডলাইন বলতে যেমন কোনো বাজে কমেন্ট করা যাবে না, কোনো বাজে পিক দেওয়া যাবে না, বাজে ভিডিও ব্যবহার করা যাবে না, এই ধরনের বিষয়গুলো থাকলে ফেসবুকের গাইডলাইনের বাইরে যায়। তো যদি এই ধরনের আপনি ভুলক্রমে পোস্ট করে থাকেন তাহলে ওরা আপনাকে নোটিফিকেশন দিয়ে দেবে। তাহলে আপনি সর্বপ্রথম ইউর অ্যালার্টসে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন আপনার ভিডিওতে কোনো ভাইলেশন আসছে নাকি বা ফেসবুকের গাইডলাইনের বাইরে গেছে নাকি। দেখতে পাচ্ছেন আমার এই প্রোফাইলের মধ্যে কোনো ভাইলেশন নেই, অর্থাৎ আমার সব কিছু ঠিক আছে, একদম সবুজ টিক চিহ্ন দেওয়া আছে। তার মানে আমার প্রোফাইলটা ভালো। তারপর আবার একটু উপরে যাবেন। আপনি যদি কখনো ফেসবুকের কাছে আবেদন করে থাকেন যে আমার একটা প্রবলেম ছিল, ভাইলেশন ছিল বা রিমুভ করার জন্য আবেদন করে রাখছেন, হয়তো অনেকদিন হয়ে গেছে, 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, কিন্তু আসতেছে না, তাহলে আপনি তার রিপোর্টস অ্যান্ড আদার্সে চাপ দিলে আপনি সেখানে দেখতে পাবেন তারা ফিডব্যাক দিয়েছে নাকি। তো এখান থেকে বের আসার পরে আপনারা যদি এইভাবে খুঁজে না পান, তারপর ছাড়া আপনারা আরেকটা ভাবে খুঁজে পাবেন। ঠিক আছে, যাওয়ার পরে আপনি যাবেন, আপনি সরাসরি ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে একটু নিচে যাবেন। ঠিক আছে, নিচে যাওয়ার পরে দেখবেন আপনার প্রোফাইল। ঠিক আছে, আপনার প্রোফাইলটাকে একটু ট্যাপ করে নিচের দিকে যাবেন, প্রোফাইল রিকমেন্ডেশন। এখানে যাওয়ার পরে আপনি দেখবেন যে লেখা থাকবে প্রোফাইল রিকমেন্ডেশন, অর্থাৎ প্রোফাইলটি ভালো আছে। আর যদি প্রোফাইলটি আপনার ভালো না থাকতো তাহলে এখানে আপনার সাদা কালার হয়ে যেত। দেখতে পাচ্ছেন আমারটা রঙিন হয়ে আছে এবং রিকমেন্ডেশন লেখা আছে। যদি আমার কোনো ভায়োলেশন থাকতো তাহলে এখানে সাদা কালার হয়ে যেত, অথবা লেখা থাকতো আনরিকমেন্ডেশন। ঠিক আছে, এখানে দেখবেন তার একটু নিচে গেলে দেখতে পারেন প্রোফাইল স্ট্যাটাস। এটা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথাও না খুঁজে পেলে এই জায়গাটার মধ্যে পাবেন আপনার বর্তমান প্রোফাইলের অবস্থাটা কি। এটা হচ্ছে প্রোফাইল স্ট্যাটাস। তো এখানে আপনি ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার একটু সামান্য লোড নেবেন, দেখবেন 3টা ফাংশন চলে এসেছে। একটা হচ্ছে রিকমেন্ডেশন, মনিটাইজেশন, মার্কেট প্লেস। আপনি দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে 3টি কিন্তু অ্যাক্টিভ করা আছে। যদি আমার মোবাইলে কোনো সমস্যা থাকতো তাহলে কিন্তু এখানে ইনঅ্যাক্টিভ লেখা থাকতো। তো মাশাআল্লাহ আমার মোবাইলে কোনো সমস্যা নেই। তা আপনারা প্রতিদিন কিন্তু এই জিনিসটা করবেন, সকালে আর রাতের বেলা একবার করে চেক দিবেন যে আপনি কোথাও মনের ভুলে করছেন নাকি কোনো অপরাধ, তাহলে আপনি কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এটি চেক করা কিন্তু আপনার জন্য, একজন প্রফেশনালের জন্য খুবই জরুরি। আজকে টিউটোরিয়াল ইউটিউব পর্যন্ত থাকলো। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আরও আপডেট কিছু পেতে এবং আমাদের ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য অবশ্যই ফেভারিট করে রাখবেন। তাহলে আপনি আমাদের কাছ থেকে উপকৃত হলে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম।